কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। যেমন এই শারদীয়ার পরপরই শারদ পূর্ণিমাতে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। এটি কোজাগরী লক্ষ্মী পুজো নামে পরিচিত। নমস্কার, আমি স্নেহা। আপনারা কি জানেন কোজাগরী শব্দটির উৎপত্তি কোথা থেকে, এর অর্থই বা কী, এবং এই পুজো কেন করা হয়? চলুন জেনে নেওয়া যাক। কোজাগরী লক্ষ্মী পুজো শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত করা হয়। যেখানে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় ধন সম্পদ ও সমৃদ্ধি কামনায়। এই পূজা কোজাগরী পূর্ণিমা হিসেবে পরিচিত এবং বিশ্বাস করা হয় যে এই রাতে দেবী মর্তে আসেন, ভক্তদের আশীর্বাদ করেন। পূজার মূল আকর্ষণ হলো রাত জেগে দেবীর আরাধনা এবং কোজাগতী অর্থাৎ কে জেগে আছো মন্ত্রের মাধ্যমে এই রাতকে স্মরণীয় করে রাখা। কোজাগরীর লক্ষ্মী পুজোর মূল তাৎপর্য হলো লক্ষ্মী হলেন ধন সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। বিশ্বাস করা হয় কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মর্তে আসেন, ভক্তদের আশীর্বাদ দেন। কোজাগরী শব্দের অর্থ হলো কে জেগে আছো, তাই এই রাতে সকলে জেগে দেবীর আরাধনা করে থাকেন। এই পুজোর মূল কিছু রীতিনীতি রয়েছে, যেমন পুজোর দিন ঘর বাড়ি পরিষ্কার করে আলপনা আঁকা হয়। ধান, কড়ি, পান, হলুদ, দই, মধু, ঘি, চিনি এবং পূর্ণপাত্র এই পুজোতে মূল উপকরণ হিসেবে লাগে। লক্ষ্মীর কৃপা লাভের জন্য সারা রাত জেগে থাকা হয়। দেবীর কৃপা লাভের আশায় ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। এই পুজোতে মূল বিশ্বাস হলো কোজাগরী পূর্ণিমার তিথি সমুদ্র মন্থনের সাথে সম্পর্কিত, যেখান থেকে দেবী লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন। যারা এই রাতে জেগে থাকেন ও দেবীর পূজার্চনা করেন তাদের দেবী লক্ষ্মী ধন সম্পদ দান করেন বলে বিশ্বাস করা হয়। এই পুজোয় নারী পুরুষ উভয়ই অংশগ্রহণ করেন এবং বিশ্বাস করা হয় যে এই পুজোর মাধ্যমে ঘরে অন্ন বস্ত্রের অভাব হয় না।